প্রতিদিন রুটি, আলু, পরোটা, তরকারি, ডিম এগুলো হচ্ছে গেমি তরকারি। এগুলো খেতে খেতে মুখের স্বাদটা রুচিটা অন্যরকম হয়ে যায়। তো মাঝে মধ্যে বলে অন্যরকম কিছু একটা বানিয়ে দাও। তো ওর কথা শুনে আমি বানাতে চলে আসলাম। ও বলছে আজকে পাস্তা খাবে, তাই পাস্তাটা একটু নিয়ে দিলাম ওকে। তো দেখতেছেন পাস্তাটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। পাস্তাটা মনে হয় এইভাবে রান্না করলে একটু মজা বেশি হয়। তো এখানে আমি অল্প তেলে পেঁয়াজটা ভেজে নিয়েছি হালকা করে, তারপরে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা ভেজে নিব, এভাবে নিয়ে ভেজে নিতে হবে যাতে নিচের দিকে লেগে না যায়। এটা যেহেতু ফ্রাই প্যান, এখানে নিচের দিকে লাগারও কোনো সম্ভাবনা নাই, যেহেতু আমি অল্প তেলও দিয়েছি। এভাবে নেড়ে চেড়ে ভাজিয়ে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব যাতে পুরা না যায়, সেভাবে একটু খেয়াল রাখতে হবে। এখানে দেখতেছেন আমি যেভাবে ভাজতেছি সেভাবে ভাজতে হবে, অল্প আছে। একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে সেখানে আমি অল্প পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে চাইলে কাঁচা মরিচও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, যার যার পছন্দ মতো। তো এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এরপরে এখানে আরো দিতে হবে হচ্ছে চিনি দিব, তারপরে দিব এখানে আরো দিব হচ্ছে সসটা দিব। সসটা একটু বেশি করে দিব, যেহেতু এটা এখানে সসের পরিমাণটা সসটা একটু বেশি পছন্দ করে, যার কারণে একটু বেশি দিয়ে দিলাম আমি। এখানে চাইলে অল্প পরিমাণে চিনি, স্বাদটা চাইলে আরো বাড়িয়ে দিতে পারেন। আমি যেহেতু কম চিনি পছন্দ করি তাই একটু কমই দিয়ে দিলাম। তো এখানে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখতেছেন এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে সসের কালারটা আরো গাঢ় হয়। সস দেওয়ার পরে এখানে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এভাবে কষাতে হবে, জাল কিন্তু বেশি দিয়ে যাবে না। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এটা আমি মেয়োনিজ দিয়ে দিলাম, একটু টক টক ভাব যাতে হয়, যেহেতু এখানে চিনি দিয়েছি। এটা জাল টক একটু মানে অন্যরকম একটা ফ্লেভার, আমার কাছে এটা ভালোই লাগে। তো দেখতেছেন তারপরে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে এবার একটু কষিয়ে নিব। এভাবে কষাতে থাকবো আমি। এই যে ধরেন 2-3 মিনিট মতো একটু কষাবো। তারপরে এখানে আমি সিদ্ধ করা ধুয়ে রাখা পাস্তাটা দিয়ে দিলাম। এভাবে রান্না করলে মনে হয় আমার কাছে এটা ব্যক্তিগতভাবে আমার পছন্দ এরকম। যার যার পছন্দ মতো এখানে চাইলে আরো অনেক কিছু অ্যাড করা যায়, এটা যার যার পছন্দ মতো। এটা চাইলে বিকেলের নাস্তা বা টিফিনে, যেহেতু এটা আমি টিফিনে দিব তাই একটু ভালো করে রান্না করতেছি। আমি বলতেছি একটু বেশি করে দিও মা, আমার বান্ধবীরাও খাবে। ও একটু বান্ধবী বেশি, ওদের জন্য নিয়ে যায় সব সময়। এভাবে নেড়ে ছেড়ে 2-3 মিনিট ঢাকনা দিয়ে আবার একটু রান্না করে নিব। এই যে হয়ে এসেছে আমার পাস্তাটা, একদম এরকমই হয়েছে।